যেই স্থানটি দেখছেন এটি ভাঙা হচ্ছে, এটি মূলত কুমিল্লার ডাকাতিয়া নদীর ঠিক মাঝখানে একটি কালভার্টের নিচে বাঁধ দিয়ে মাছ চাষ করা হয়েছিল। এই বাঁধের কারণে প্রতি বছর বর্ষাতে মানুষের দুর্বিষহ ভোগান্তি তৈরি হতো। একই সঙ্গে এই বাঁধের কারণে এখানকার যারা কৃষক ছিলেন, কৃষকরা তারা সময় মতো তাদের ফসলাদি উৎপাদন করতে পারেননি। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে আশপাশে যারা বসতি রয়েছে তারা সারা বছরের বেশিরভাগ সময় তারা পানির দুর্ভোগের মধ্যে থাকতেন। এটি আসলে মূলত হচ্ছে বিগত সরকারের যারা নেতাকর্মী ছিলেন, স্থানীয় নেতাকর্মীরা এবং স্থানীয় মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের লোকজনে মূলত এই ব্রিজ সহ আরও বেশ কয়েকটি এলাকায় বেড়ি বাঁধ তৈরি করে মূলত হচ্ছে মাছ চাষ করতেন, যার কারণে এই যে দীর্ঘ সংকট ভোগান্তি সেটির আজকে অবসান হচ্ছে স্থানীয় এমপি আবুল কালাম সাহেবের নেতৃত্বে। এটি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। শত শত মানুষের উচ্ছ্বাস, কারণ হচ্ছে তারা দীর্ঘদিন এই যে একটি দুর্ভোগ এবং সংকটের মধ্যে ছিলেন, একটি প্রভাবশালী চক্রের মধ্যে পড়ে গিয়ে সেটির অবসানের খুশিতে তারা আজকে সবাই উচ্ছ্বাসে আনন্দ করছেন। দুই পাড়ে মানুষের অবস্থান রয়েছে, ব্রিজের উপরে মানুষ রয়েছে, স্লোগান দিচ্ছে। এই বেড়ি বাঁধ করা হয়েছিল মূলত ইটের দেওয়াল দিয়ে, ব্রিজের নিচে কালভার্টের নিচে ইটের দালান দিয়ে মূলত হচ্ছে বেড়ি বাঁধ করা হয়েছে, যাতে করে পানি না যেতে পারে। এখানে কৃষি জমি রয়েছে, হেক্টর পর হেক্টর কৃষি জমি জলাবদ্ধতায় পড়ে থাকতো বছরের পর বছর, কারণ তারা মাছ চাষ করার কারণে এখানে কৃষকরা বলছেন যে তারা সঠিক সময় তারা ফসল উৎপাদন করতে পারেনি। এই ডাকাতিয়া নদী হচ্ছে লাকসাম মনোহরগঞ্জ মানুষের একমাত্র যে পানির সেচের যে এবং পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। কৃষি জমিগুলোতে তারা এখান থেকে পানির সেচ কাজ করে থাকেন। একসঙ্গে এই এলাকা মানে এই যে আশপাশের জেলা উপজেলার মানুষ যারা তাদের পানি এখান থেকে নিষ্কাশন হয়ে মেঘনা পদ্মা থেকে পড়ে, সেই পথ তারা রোধ করেছে। আজকে হচ্ছে যে আজকে এই কৃষকদের উচ্ছ্বাস এবং স্থানীয়দের উচ্ছ্বাস রয়েছে, কারণ তাদের যে দীর্ঘ ভোগান্তি সেটি তাদের লাঘব হচ্ছে। আবারও খালের ডাকাতি নদীতে যৌবন ফিরবে, পানি নিষ্কাশন হবে এবং কৃষকরা তাদের ফসলাদি উৎপাদন করবেন সেচ কাজের মাধ্যমে।